নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলো আজ আমি বানাবো ছানার রসগোল্লা। প্রথমে একটা টুপির মধ্যে 2 লিটার দুধ নিয়ে নিলাম। দুধ নিয়ে ভালো করে জ্বালিয়ে নিলাম। ভালো যখন ফুটে আসবে তার মধ্যে 2 চামচ ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা দেওয়ার পরে একটা চামচ নিয়ে ভালো করে নাড়াবো। নাড়াতে থাকবো যতক্ষণ না দুধটা কাটে। দেখতে হবে দুধটা ছানা ছানা হয়ে গেছে নাকি। তোমরা যদি চাও তাহলে পাতিলেবু দিয়েও কাটাতে পারো। আমার কাছে ভিনেগার ছিল বলে আমি ভিনেগার দিয়ে কাটিয়েছি। তারপরে কাটানো হয়ে গেলে গ্যাসটা অফ করে দিয়ে ছাঁকনির মধ্যে জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরানোর পর অনেকক্ষণ জল ঝরানো রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। রাখার পরে একটা থালার মধ্যে আমি ঢেলে নিয়েছি। ঢালার পরে 15 মিনিট হবে হয়তো ম্যাশ করে পুরো নরম হয়ে গেছে। তার মধ্যে একটুখানি এলাচ গুঁড়ো আর 1 চামচ মতন ময়দা নিচে, কারণ হচ্ছে ভালো হবে। আর যখন আমি শিরার সাথে যখন ফোটাবো রসগোল্লাটা তখন না ফেটে যায়, এর জন্যই ময়দা নেওয়ার পরে একটা শিরা বানাতে হবে। শিরাটা হচ্ছে কড়াইয়ের মধ্যে চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার পরে একটু সামান্য জল দিয়েছি। জল দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফোটানোর পর চিনিগুলো গলে গেছে। গলে যাওয়ার পরে কি সুন্দর শিরার মতন হয়ে গেছে। তারপরে আমি রসগোল্লার জন্য বানিয়েছিলাম ছানা দিয়ে ওই রসগোল্লাটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে। তারপর কিছুক্ষণ ফোটালেই রেডি রসগোল্লা। দেখতেই পাচ্ছ দোকানের মতো আমার পারফেক্টই হয়েছে, খালি সাইজে ছোটো ছিল কিন্তু খেতে সত্যি ভালো হয়েছে। গরম গরম তো অসাধারণ। আমার তো এরকম নতুন নতুন রেসিপি বানাতে খুব ভালোই লাগে। যদি বাড়ির লোক বলে আরও যে বাহ ভালো হয়েছে, তাহলে তো মনে উৎসাহ বেড়ে যায় আরও। দেখে তো আমার জিভে লোল পড়ছে। তোমাদের কেমন লাগলো জানিও। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।